السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان قل پڑھیں محبت أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته কেউ চুপ করে বসে থাকবো না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আপনাকে আমাকে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার লক্ষ্যে সম্মিলিত হয়ে অল্প কিছু কোরআন হাদিস আলোচনায় হেদায়েতের নিয়তে আমলের নিয়তে বড় তৌফিক এবং শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মহান রবের শানে কালিমাতুশ শুকর আদায় করি। সকলের জবান খুলে প্রত্যেকের
নিংড়ানো ভালোবাসা মোহাব্বত উজাড় করে পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। তাকবীরে তাশরিক সকলে একটু পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে এমন একটা দিন, যেই দিনটা ঈদ শব্দ বলা হয়। ঈদ আদা ইয়াউদু, যেটা বারবার ফিরে আসে। তো ফিরে আসা এই শব্দের অর্থ হলো যে ফিরে আসে আমাদের মাঝে। বছরে কয়বার? আওয়াজ করে বলেন, 2 বার। কয়বার? আরেকটা ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। যে আনন্দ হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়। কতক্ষণ ঠিক কিনা? আজকের এই আনন্দ আমাদের শুধু মানুষদের জন্য নয়, এই আনন্দ হলো ফেরেশতাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ পাক নিজে আনন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার আপনার সবচেয়ে আনন্দের খবর হলো এই ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শহরের অলিগলিতে, গ্রামাঞ্চলে, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে জায়গায় ফেরেশতা নাজিল হয়ে বান্দাকে ক্ষমা ঘোষণা করার জন্য ঈদুল ফিতরের ঈদগাহে আসার জন্য আহ্বান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকও আহ্বান করেন। কেমন আহ্বান করেন খুব খেয়াল করে শুনতে হবে। ঈদের নামাজ এমন একটা নামাজ যেটা ওয়াজিব করা হয়েছে। এই ওয়াজিব নামাজের সাথে আমার আপনার ঈদের আনন্দটা আল্লাহ তাআলা এইভাবে আপনাকে আমাকে পুরস্কার হিসাবে দিতেছেন। সেটা হলো ফেরেশতারা ঘোষণা করতেছেন, আজকের দিনের মজদুরি যারা আছো তোমাদের প্রত্যেকের মজদুরি বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। মজদুরি বুঝিয়ে দেবে। কেমন মজদুরি বুঝিয়ে দেবেন? যে এই ঈদুল ফিতরের দিনে আমার আপনার সকলের জন্য 2টি সুসংবাদ রয়েছে। লিসাইমি ফারহাতান, আমার আপনার জন্য, রোজাদার ব্যক্তির জন্য 2টি সুসংবাদ। 1 নাম্বার সুসংবাদ, ফারহাতুন ইনদা ইফতারি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। ইনদা ইফতারি, আজকে ঈদের দিনে আমার আপনাকে, আমাদের সকলকে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আমি আপনি যা চাইবো ফেরেশতারা সেটাই আল্লাহ পাকের পক্ষ থেকে সেটাই মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। বলেছে ভাই কোন ব্যক্তির জন্য? যেই মানুষগুলা মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করছে, ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আল্লাহর হুকুম মোতাবেক, গুফিরা লাহু মা তাকদ্দামা, তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 1 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম সাধনা করছে, 1 নাম্বার। নাম্বার 2, নাম্বার 2 নাম্বার পুরস্কার হলো এই লাইলাতুল কিয়াম, রাতের বেলা ইবাদত। রাতের বেলা ইবাদত কি? আমি আপনি তারাবির নামাজ পড়ছি না? বলেন, এই রাতের বেলা ইবাদত, তাহাজ্জুদ নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি, এই যে আমি আপনি যে ইবাদতগুলো করেছি এর পুরস্কার আল্লাহ তাআলা আজকের দিনে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা পুরস্কার রয়েছে, ফারহাতু ইনদা লিকাই রাব্বি, সেটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ফারহাতু ইনদা লিকাই রাব্বি, ওই দিন এমন পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, আমার আপনার আনন্দ পুরা ভরপুর হয়ে যাবে। আজকে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, আমার আপনার চাওয়াগুলো যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আচ্ছা বলেন এর থেকে বড় আর কিছু আছে? বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন অতি দ্রুত মসজিদে চলে আসি। আমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে ইনশাল্লাহ যথাযথ নির্দিষ্ট সময় আমরা ইনশাল্লাহ ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বিলম্ব করতেছি, অতি দ্রুত আমরা মসজিদ মুখে চলে আসি। আলোচনা শুরু হয়ে গেছে,
এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকলে অতি দ্রুত মসজিদে চলে আসি। তাহলে আমার আপনার এই যে দুইটা সুসংবাদ, দেখেন আরেকটা সুসংবাদ আছে যে এই যে গুনাহগুলো যে মাফ হলো, বলতে পারেন যে হুজুর গুনাহগুলো যে মাফ হয়েছে, হওয়ার পরে আবার পরে যে গুনাহগুলো মাফ করার জন্য বলা হয়েছে, বুঝেন নাই? প্রথম পুরস্কার হলো সিয়াম সাধনার পুরস্কার, দ্বিতীয় পুরস্কার হলো লাইলাতুল কিয়ামের পুরস্কার, রাতের ইবাদতের পুরস্কার, 3 নাম্বার পুরস্কার হলো লাইলাতুল কদরের পুরস্কার। এই 3 পুরস্কারেই গুনাহ মাফ। গফিরাল হুমা তাকদ্দামা মিন জামবি, গফিরাল হুমা তাকদ্দামা মিন জামবি। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর একটাই তো আমাদের গুনাহ মাফের জন্য যথেষ্ট, প্রথমটাই তো সিয়াম সাধনার জন্য আল্লাহ তাআলা আমার আপনার সবার গুনাহ মাফ করছেন, বাকি যে খালি মাফ করার কথা হয়েছে এই বছরগুলা, এই সময়গুলো কেমনে কি আমার আপনার আমল নামে আসবে? ওই সময় তো গুনাহ নাই। এবং এটাই ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, খুব খেয়ালে শোনেন, আল্লাহ আপনার এই বান্দার তো কোনো গুনাহ নাই, আপনি প্রথমেই বলছেন যে তার জিন্দিগির সব গুনাহ মাফ সিয়াম সাধনা করার জন্য, বাকি কিয়ামুল লাইল, লাইলাতুল কদর, এই যে আপনার পুরস্কারের ভিতরে এটাও আছে এর জীবনের সব গুনাহ মাফ, তাহলে এই বাকি যে পুরস্কারে এইগুলো তো তার ভিতর নাই, তার তো প্রথমেই আপনার যে অফার দিছিলেন প্রথম পুরস্কারের মধ্যেই সে তার গুনাহ মাফ হয়ে গেছে, বাকিগুলো কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফের জন্য আরাফার রোজা দিয়েছি, কথা ঠিক কিনা? আশুরার রোজা দিয়েছি আমি আল্লাহ। এই রোজাগুলোর বিনিময়ে 1 বছর 2 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়েছি। কোনো মুসলমানের মধ্যে, কোনো মুসলমানের আওলাদের মধ্যে কোনো ব্যক্তির ভিতর যদি 1 বছরের গুনাহ মাফ হওয়ার পরে বাকি 2 বছরের গুনাহ যদি তার না থাকে, ওই 2 বছরের ইবাদতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জাত বুলন্দ করে দাও। আপনি চিন্তা করেন, আজকের প্রথম পুরস্কারটাই হলো জিন্দেগির সব গুনাহ মাফ। আমার আপনার চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। বাকি দিনগুলোর কি অবস্থা, বাকি বছরগুলোর কি অবস্থা, বাকি পুরস্কার যদি আমার আপনার মধ্যে যদি পাওয়া যায়, গুনাহ যদি না পাওয়া যায়, তাহলে ওই বছরগুলার যত ইবাদত বন্দেগী করার যে সওয়াব হবে, সেই সওয়াবগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনি চিন্তা করে দেখেন আজকের দিনটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ দিন, ঈদুল ফিতরের দিন। এই জন্যে আমার আপনার আরেকটা মেসেজ আমি গতকাল জুমার দিন বলেছিলাম, যারা সদকাতুল ফিতর আদায় করবেন রমজানের ভিতর, আপনার ধারা এমন কিছু কথা হয়ে গেছে যে রোজা হালকা হয়ে গেছে। হয় কি হয় না এরকম বলেন? রোজা হালকা হয়ে গেছে, রোজার জায়গায় রোজা ঠিক নাই, একটু কমতি হয়ে যায় চলাফেরা, চোখের নজর, জবানের কথাবার্তার ধারায়। তো এই যে রোজার মধ্যে যে কমতি হলো, এই কমতিগুলো আপনি ঘাটতি পূরণ করবেন কিভাবে? বলে আপনি সদকাতুল ফিতর, সদকাতুল যাকাত, যেটা আমাদের বাংলাদেশের ভাষায় সদকাতুল ফিতর, এই ফিতর যখন আপনি আদায় করবেন, ফেরেশতারা রোজাগুলো পরিপূর্ণ করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মসজিদ মাদ্রাসায় যারা আসেন, এই যে দান খয়রাত যারাই করেন, যে উদ্দেশ্যে, আপনি মনে করেন ইমাম সাহেব হুজুরের লাভ, মাদ্রাসা কমিটিদের লাভ, কবরস্থানের লাভ, মসজিদের লাভ না ভাই, লাভ কাদের? সবাই যুবকের কণ্ঠে বলেন, লাভ কাদের? আমাদের। সবাই বলেন না, লাভ কাদের? আমাদের না বলেন? আপনি চিন্তা করেন আমার আপনার রোজাগুলো, অসম্পূর্ণ রোজাগুলো, সেগুলো সম্পূর্ণ করে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে কিসের মাধ্যমে? দান খয়রাত করার মাধ্যমে। আপনার রিজিক যদি বাড়াতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আপনাকে আমাকে শোনায় দিচ্ছেন, খেয়াল করে শোনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাবিটা আনা হয় না, আপাতত তুমি ঘুরে আসেন, মিস্টেক হয়ে গেছে, ওটা খুলে দেওয়া হবে, স্মরণে ছিল না। এই সাইমন, দেখো যে লাল একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে একটা পাঞ্জাবি আছে, পাঞ্জাবির ভিতরে চাবি আছে, চাবিটা নিয়ে যে গেটটা খুলে দাও। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আমি আপনাদের সামনে বলতেছিলাম দান খয়রাত। এই যে আমি আপনি মসজিদে একটা বাবদে দান করব, কি বলেন?
মসজিদের ইমাম সাহেব হুজুরের বাবদ একটা দান করব, কবর যে যে উদ্দেশ্যে মাদ্রাসার, এই দানগুলো কেমন আমার আপনারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানজিলুর রিজকা বিসসাদাকা, দান সদকা করার মাধ্যমে তার রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের প্রশস্ততা, রিজিক নিয়ে আমার আপনার অনেক চিন্তা, অনেক টেনশন, এই রিজিকগুলো আল্লাহ তাআলা সরায় দেবেন শুধুমাত্র একমাত্র ইমাম সাহেবরা এই আস্তে করে 100 টাকা 200 টাকা 300 টাকার নোট ধরাই দিলেন, মনে করেন যে ইমাম সাহেবদের খুব উপকার হইতেছে। ইমাম সাহেবদের উপকারের থেকে, মসজিদের উপকার থেকে, মাদ্রাসার ফান্ডের উপকার থেকে উপকার কার হচ্ছে? নিজের। সবাই একটু যুবকের কণ্ঠে একটু মহাব্বতের সাথে বলেন, কার উপকার হচ্ছে? সবাই বলেন কার? নিজের উপকার। দোস্ত, আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউ মারদাকুম বিসসাদাকা, দান সদকা করার কারণে আল্লাহ রাসূল বলে দিলেন, তোমাদের ঘরে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, কোনো রোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থময় নিরাময় করো দান সৎকার করার মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই দান সৎকার হাত আমার আপনার প্রশস্ত করার দরকার আছে না নাই? নির্দিষ্ট টাইমের মধ্যে হবে ইনশাআল্লাহ। আজকের যে আলোচনা শুনলাম, সকলকে এই পুরস্কার প্রাপ্ত হওয়ার তৌফিক দান করে বলি সবাই আমিন। এবার আসেন মুখতাসার কিছু আলোচনা করব, সেটা হলো আমি আপনি ঈদের নামাজ পড়তে আসছি। বলেন কোন নামাজ? জুমার নামাজ, ফজরের নামাজ। ফজর নামাজের 2 রাকাত না, উপস্থিতি মুসলিম কেরাম, আমরা সকলেই আসছি ঈদুল ফিতরের জামাত সাথে নামাজ পড়ার জন্য। এই জন্য এই নামাজের কিছু নিয়মকানুন আমি 5 মিনিটের মধ্যে শেষ করব, টাইম মতো ইনশাল্লাহ আমাদের জামাত শুরু হয়ে যাবে। এই নামাজ যখন আমি আপনি পড়তে আসছি বা ঘর থেকে বের হয়েছি, বলেন তো সবার নিয়ত আছে না নাই? সবার নিয়ত আছে। নামায়তান উসাল্লাহ, লুঙ্গিতে কসলা, চেপাই চেপাই ময়লা কসলা, ওগুলো লাগবে না। হ্যাঁ, কেউ যদি পারেন তবে শুদ্ধভাবে বলবেন। দোস্ত, উল্টাপাল্টা আরবি বললেও গুনাহ আছে না নাই? আরবিটা বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতায় সলাতি ঈদুল ফিতরি মা সিত্তাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবি বলতে গেলে আমার আপনার উচ্চারণের ক্ষেত্রে সামান্য বিসমিল্লাহির রহমানির রহিম কইতে গেলে আমি 2 বার ডিগবাজি খাই, হয় না, উল্টাপাল্টা হয়ে যায়, গুনাহ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আপনাদের সামনে বলি যে আরবিতে বলার দরকার না, যদি বলেন তো শুদ্ধভাবে বলেন। বাংলায় করবে ইনশাআল্লাহ। যে ঈদুল ফিতরের 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, শেষ। এই হলো নিয়ত গেল। এবার যখন ইমাম সাহেব তাকবীর বাঁধবে, খেয়াল করে শোনেন, এই ইমাম সাহেব যখন তাকবীর বাঁধবে তখন আমার আপনার করণীয় হলো সানা পড়ব। সানা পড়ার পরে এরপর অতিরিক্ত 3 তাকবীর হবে। আল্লাহু আকবার, 1 তাকবীর। আল্লাহু আকবার, কয় তাকবীর? আল্লাহু আকবার। 3 তাকবীরে হাত বাঁধবো, সবাই ছেড়ে দেবো না। হ্যাঁ, এবং প্রত্যেক তাকবীরের সাথে আমার আপনার হাত উঠাতে হবে, ঠিক আছে? তাহলে এই হলো 3 তাকবীর চলে গেল। এইবার ইমাম সাহেব সূরা কেরাত পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা মেলাবে, তারপরে প্রথম রাকাত শেষ করবে। আপনারা ঠিক যেভাবে ইমাম সাহেবের পিছনে যেভাবে নামাজ পড়েন, রুকুত তাসবিহ ইমাম সাহেব পড়বে, আপনিও পড়বেন। ইমাম সাহেব যখন তাকবীর দেবে আপনিও তাকবীর দেবেন, তবে আপনাদের তাকবীরটা হবে আস্তে আস্তে। এরপরে যখন সেজদায় যাবেন, সেজদার আমলগুলো আপনারা করবেন, ইমাম সাহেব করবে। বাস, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব সূরা কেরাত পড়বে, সূরা কেরাত পড়ার শেষ রুকুতে যাওয়ার পূর্বে ওইখানে আবার অতিরিক্ত 3 তাকবীর। ওইখানে অতিরিক্ত 3 তাকবীর দেওয়ার পরে 4 নাম্বার তাকবীরে যায় আপনি রুকুতে যাবেন। কথা বুঝছেন সবাই? এবং প্রত্যেক তাকবীরে হাত বাঁধবেন না হাত উঠাবেন? হাত উঠাতে হবে। কি হতে হবে বলেন? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের মুখস্থ একটু ভালোভাবে হয়। প্রত্যেকটা তাকবীরে আপনি হাত উঠাবেন। এবার 4 নাম্বার তাকবীরে যে হাত উঠানোর দরকার নেই, সুন্দরভাবে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে সেখানে আমল করবেন ইমাম সাহেব, মুসাল্লিন কেরাম সবাই আমল করবেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত শেষ করবেন। শেষ করার পরে ইনশাআল্লাহ আমাদের খুতবা হবে। আচ্ছা, খুতবা না শুনে চলে যাবো, কি বলেন? এই নামাজের ওয়াজিব নামাজ, খুতবা পড়া কি নফল না ফরজ না ওয়াজিব? ওয়াজিব। এই ওয়াজিব না শুনে কেউ যাবো? কেউই যাব না, এটা ওয়াজিব। কাজে আমার আপনার শুনতে হবে, চুপচাপ করে আমরা শুনবো ইনশাআল্লাহ। খুতবা চলাকালীন, হ্যাঁ, আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। এই 1 মিনিটের ভিতরেই
আমাদের মুসলিম কেরাম যারা এখনও রাস্তায় আসতেছেন অতি দ্রুত আমরা চলে আসি। নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ আমাদের ঈদ উল ফিতরের নামাজের জামাত শুরু হয়ে যাবে, কারোর জন্য অপেক্ষা করা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের এই পাশ থেকে একজন আওয়াজ করছেন খোকন সাহেব যে আমাদের আচ্ছা 5টা মিনিট আমাদের মিজান সাহেব বলতেছিল বাড়াই দিলে আপনারা কি বলেন? আমরা অতি দ্রুত চলে আসি, সময় হয়ে গেছে, অতি দ্রুত চলে আসি। খালি এই সুইচটা বন্ধ হইতে ভাই কোন। আচ্ছা আপনাদের সবার কাছ থেকে পরামর্শের বিষয়, আমার একার সিদ্ধান্ত হবে না। আপনারা সবাই বলেন 5টা মিনিট সময় যদি বাড়াই দিয়ে যদি মনে করেন যে ওই পাশে বললো প্র্যাকটিক্যাল। আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিট পরে দাঁড়াবো ইনশাআল্লাহ। না ঠিক আছে ঠিক আছে, আমি বন্ধ করে দিছি, এটা শুধু ভিতরের তো। ঠিক আছে আমরা জি আমরা একটু মেহরবানি করে শুনি, আমাকে সুযোগ দেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভালোভাবে ইনশাআল্লাহ বলে দেবো। যদি ভুল হয় কোনো সমস্যা নেই, হাফেজ মাওলানা 2 জন মুফতি পিছনে আছে, তারা আছে আমাদের সহযোগিতা হিসেবে, চিন্তার কোনো কারণ নাই। দেখেন প্রথম তাকবীর আপনি সানা বাঁধবেন, আমি একবার দেখা দিই, বসে দেখা দিই, একই তো আল্লাহু আকবার, সবাই তাকবীর বাইরে হাত বাঁধবেন, ঠিক আছে? এবার সানা পড়বেন। সানা পড়বেন কিভাবে? ওই যে সানা নামাজের ভিতর পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না ভুলেছি আমার মনে হয় না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাবা ইমাম সাহেবের ভুল হয় এবার। তাহলে এই তাকবীর আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে এবার সবাই অতিরিক্ত 3 তাকবীর দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। সবাই কিভাবে? হাত উঠাবেন, ইমাম সাহেব হাত উত্তোলন করবে, সবাই হাত উত্তোলন করবেন। আপনিও বলবেন না, আপনি চুপ করে থাকবেন। ও মা, আপনি চুপ করে থাকবেন, তাকবীর বলবেন, আল্লাহু আকবার, ছেড়ে দেবেন, কারণ সানার পরে কিন্তু 3 তাকবীর। আল্লাহু আকবার আপনিও বলবেন, আস্তে আওয়াজ বলবেন, চিল্লে মিল্লে কেন আবার ইমাম সাহেব তো 2 তাকবীর 4 তাকবীর দিয়ে দিল, এবার ভেজাল আছে, আস্তে আস্তে বলবেন। এবার 3 তাকবীর, আল্লাহু আকবার, হাত বাঁধবেন, 3 তাকবীর শেষ, কারণ ইমাম সাহেব সূরার সাথে সূরা মেলাবে। এইবার ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে সূরা মেলানোর পরে সে রুকু সিজদা করবে, আপনারাও করবেন, আপনারা চলে যাবেন গা, আপনারাও করবেন। আপনারা রুকু সিজদা করার পরে এবারে যখন 1 রাকাত শেষ, 2য় নাম্বার রাকাত, বলেন সবাই কোন নাম্বার রাকাত? 2য় নাম্বার রাকাতে যে আপনি সূরা ফাতিহা সুন্দর করে শুনবেন, ওয়ালাদ-দাল্লিন আমিনু বলবেন আস্তে আওয়াজে। এরপরে সূরা মেলাবে, ইমাম সাহেব চুপ করে শুনবেন। এরপরে ইমাম সাহেব যখন রুকুতে যাবে, এই রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা কিন্তু শেষ, সূরা কালাম মিলন শেষ, এরপর রুকুতে যাওয়ার পূর্বে ওইখানে আপনার অতিরিক্ত 3 তাকবীর দিয়ে হবে। 4 নাম্বার তাকবীর যখন হবে তখন রুকুতে যাবে, আপনারাও যাবেন, তখন আর হাত উত্তোলন করার দরকার নাই। তাহলে এবার আসেন ওই 3 তাকবীরটাই বলি। 2য় নাম্বার রাকাতের কিন্তু কথা বলতেছি, সূরা কালার শেষ, আল্লাহু আকবার, আপনারা হাত উত্তোলন করবেন, আপনারা বলবেন আস্তে আওয়াজে। 1 নাম্বার। 2 নাম্বার তাকবীর আল্লাহু আকবার, 2টা। 3 নাম্বার তাকবীর আল্লাহু আকবার, 3 তাকবীর হাত উত্তোলন করছি, ঠিক কি ঠিক না? সবাই বুঝতেছেন সবাই? 4 নাম্বার তাকবীর যখন বলবো তখন কেউ হাত উত্তোলন করবো না, কারণ তখনকার তাকবীর হলো রুকুর তাকবীর। কিসের তাকবীর? রুকুর তাকবীর। রুকুর তাকবীর যে আমরা সবাই আমল করব, বুঝছেন না সবাই? এরপরে তো আশপাশে মনে করেন চোখ, মনে করেন এদিক তাকালো, মনে করেন যদি পাশে যাবে না কী করতেছে, তারা যদি বেশি সমস্যা মনে করেন তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আর মাত্র 2 মিনিট পরে দাঁড়ায় যাব। তো আমাদের কথা আছে, আপনাদের পক্ষ থেকে কোনো কথা থাকলে বলেন। আমাদের মাঝে অনেকেই দোয়া চেয়েছেন, ঈদের দিন, দোয়া কবুলের দিন, এবং মৃত ব্যক্তি যারা আছে তাদের হক রয়েছে আমাদের প্রতি, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হয়তো কবর জিয়ারতের মাধ্যমে, হয়তো নিজ ঘরে, হয়তো মসজিদে কিছু নিয়ে কমল করে আমরা আমাদের আত্মীয় স্বজনের আমলনামায় পৌঁছায় দেবো। ঈদের দিন আপনি যে কোনো আমলনামা পৌঁছান বা আপনি সব দেন, তাহলে এগুলো ওরা কুড়ায় নাই, বুঝছেন? কিতাবের মধ্যে আসছে আপনি ঈদের দিন, বিশেষ করে জুমার দিন
তো মৃত ব্যক্তিরা সবসময় পাওয়ার অধিকার রাখে, কিন্তু এই 2টা দিনে বিশেষ করে আসছে। তো আমরা সবাই দোয়া করব, আমাদের প্রত্যেকের জন্য দোয়া হবে। আমার শরীরটা খুবই দুর্বল, বুঝছেন, এই সারাটা রাত আমার জ্বর গেছে, আল্লাহর কি সারা, এই যে একটু সুস্থ হয়েছে মোটামুটি, তারপরে এখনও জ্বর। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। তো ইনশাল্লাহ আমরা দাঁড়িয়ে যেতে পারি, কি বলেন? শোনেন, আমাদের সবার পরামর্শে কিন্তু 5 মিনিট মানে বাড়াই দেওয়া হয়েছে। এরপরে যদি বলেন দেরি করা, তাহলে টাইম টু টাইম আমরা আরেকটা এলান শুনি। আমরা কেউ নামাজে পড়ে কেউ যাব না, আমরা খুতবা শুনবো, আলোচনা হবে, একটা কালেকশন হবে, আমরা সকলেই এই কালেকশনে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, 5 মিনিট ইনশাল্লাহ নামাজে পড়ে খুতবার পরে আমাদের হুজুরে কথা বলবে। তো ইনশাল্লাহ আমরা দাঁড়ায় যাই, কি বলেন? সময় টু সময়। আমরা এই নামাজে একামত নাই। 2 নম্বর কথা, আমরা এখন দাঁড়াবো, কেউ আওয়াজ করবো না ইনশাআল্লাহ। আমরা কাতারগুলো সোজা করি, কারণ কাতার সোজা হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা হুজুহিকুম। এই যদি খেয়াল করেন, কথা না বলি, খেয়াল করেন, কাতার যারা সোজা করে না, বেঁকা থাকে, তার চেহারা পরিবর্তন হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য কাতারের সাথে অনেক বড় সম্পর্ক। আমরা সবাই কাতার সোজা করে নিই, নিচের দিকে তাকিয়ে পাগুলো ক্যাবলারূপ করে নিই। যদি মোবাইল সেট থাকে আমরা বন্ধ রাখি। আমরা নিতে যেতে সুবিধা হয়। জি, আমরা নামাজের নিয়ম করে কিন্তু সবাই শুনছি, ঠিক আছে? এই জন্য খেয়াল করে সবাই করবেন। আর আমরা হাত বাঁধবো না, অনেকে হাত বেঁধে রাখে। আচ্ছা, আরেকবার বলে দেওয়ার জন্য বলতেছে, কি করবো? আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই সম্মতি দিয়েছেন, বলতেছি আমি আবার। আমাদের ঈদুল ফিতরের নামাজ, হ্যাঁ অনেকেই পরে আসছেন, সম্মানিত মহোদয়বৃন্দ খেয়াল করেন, আমরা অনেকেই পরে আসছি। আমরা এই যে নামাজটা পড়তেছি ঈদুল ফিতরের নামাজ, কি বলেন? ওয়াজিব নামাজ, যে ইমামের পিছনে ঈদুল ফিতরের 6 তাকবীরের সাথে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, নিয়ত শেষ। এবার যখন ইমাম সাহেব তাকবীর বাঁধবে, আপনারা সবাই তাকবীর বলবেন আস্তে আওয়াজে, এবং তাকবীর বাঁধে হাত ছেড়ে দেবেন না। হ্যাঁ, প্রথম তাকবীর পরে আপনি হাত বাঁধবেন, বাঁধার পরে সানা পড়বে ইমাম সাহেব, আপনারও পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, সবাই পারেন মাশাআল্লাহ। এবার পরে যে আপনার 3টা তাকবীর হবে, এই 3টা তাকবীরে আপনাকে হাত ছেড়ে দিতে হবে, কিন্তু লাস্টে যে 3 নম্বর তাকবীর আপনি হাত বাঁধবেন, ঠিক আছে? আমি দেখা দিচ্ছি। সানার পরে, সানা পড়া শেষ, আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, 3 নম্বর তাকবীর আল্লাহু আকবার হাত বাঁধবেন, কারণ তখন থেকে ইমাম সাহেব 6 রাকাত মিলাবে, প্রথম রাকাত যথাযথভাবে শেষ করবে। এবার যখন দ্বিতীয় রাকাত আসবে, ইমাম সাহেব 6 রাকাত মিলাবে, মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে আমরা ওইখানে 3টা তাকবীর অতিরিক্ত 3ও তাকবীর দিতে হবে। আছে না যে 3 নম্বর তাকবীর রুকুতে গেলাম, এরকম না। তো 3ও তাকবীরে আপনাকে আমাকে সবারই হাত উত্তোলন করতে হবে এবং মুখ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর, হাত ছাড়া কিন্তু। 4 নম্বর তাকবীরে যে আর হাত উঠানো লাগবে না, রুকুতে চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. আমরা খুতবা না শুনে কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা খুতবা শুনি, খুতবা শোনার পরে আমরা উঠাই। না না, এটা অসুন্দর হয়ে যায়। খুতবার পরে উঠান। হ্যাঁ, আমরা মেহেরবানি করে কেউ যাব না ইনশাআল্লাহ। খুতবা পড়া হবে, আমরা খুতবা শুনে ইনশাআল্লাহ যাব। জি, মেহেরবানি করে কথা বন্ধ করে দিই, খুতবা শুরু হয়ে যাবে, চুপচাপ করে শুনবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملوان. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجيري وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد.
وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله وأما أحكامه من صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم بقيت المسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبير في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه. من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله وعمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة السيدة نساء أهل الجنة والحسن والحسين السادة الشباب أهل الجنة وحمزة أسد الله أسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. آخر أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. এই ফ্যানটা দেন তো বুঝবে কাকা, এই ফ্যানটা দেন ইমাম সাহেব।
কাপের কাছে তিনটা না, একটা হলো মসজিদের, আর একটা হলো মাদ্রাসার। হ্যাঁ, কথা বলতে মানা করেন। মেহরবানি করে আমরা কেউ কথা না বলি। মসজিদে এক একজন করে কথা বললে অনেক আওয়াজ। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই চুপ থাকি ইনশাআল্লাহ। চুপচাপ আমরা মুক্ত হস্তে দান করি। আরে মসজিদ ইমাম সাহেব ভালো করে বলবেন। মসজিদ ইমাম সাহেব এরকম সুন্দর একটা হলো মসজিদ আর একটা হলো ইমাম সাহেব। আপনার শুধু মসজিদ, শুধু মসজিদ বলবেন। ইমাম সাহেব করে বলবেন। মুজিবুর কাকা আছে, ওনার হাতে যে রুমাল এটা হলো মাদ্রাসার, আর হায়দার সাহেবের হাতে যে রুমাল আছে এই রুমালটা হলো মসজিদের, আর মান্নান সাহেব মুনা সাহেবের হাতে যে রুমাল এটা হলো ইমাম সাহেব হুজুরের। আমরা সবাই আওয়াজ বন্ধ করি। জি, আমরা কথা না বলি। আগে যে রুমালটা যাচ্ছে ওই রুমালটা মসজিদের জন্য, মাঝখানে যেটা যাচ্ছে ওটা মাদ্রাসার জন্য, পিছনে যে রুমালটা যাচ্ছে ওইটা আমাদের মসজিদের ইমাম সাহেবের জন্য। আপনারা যেভাবে খুশি সেভাবে একটু সহযোগিতা করেন, কিন্তু অনুরোধ করে বলছি কেউ কথা বলবেন না। একবারে অনুরোধ করে বলি, কোনো কথা কেউ বললেন না। আপনারা মসজিদ মাদ্রাসা ইমাম সাহেবকে কিছু হাদিয়া দেন সন্তুষ্ট চিত্তে, এরপর ইমাম সাহেব আমাদের সকলের জন্য দোয়া করবে। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা যেন আমরা মসজিদে বসে চোখের পানি ফেলে আমাদের এই মসজিদ মাদ্রাসা যাদের প্রচেষ্টায়, যাদের টাকা পয়সায়, যাদের সহযোগিতায় হয়েছে, তারা কি দোয়া পাইতে পারে না ভাই? তারা কি একটু দোয়া পাইতে? তা আপনি যদি তাদের জন্য আজকের এই দোয়া কবুলের সময় যদি চলে, তাহলে হইল কি আমরা কৃতজ্ঞতা স্বীকার করলাম না। আমি মনে করি এইটা যে আমাদের এই মুরব্বীদের কৃতজ্ঞতা স্বীকার আমরা করলাম না। আমরা যেই জায়গাটা বসে নামাজ পড়ি, এই জায়গাটার অবদান তো আমাদের মুরব্বীরা, যেই মাদ্রাসাটা করে গেছে এরা তো আমাদের এলাকার মুরব্বীরা করে গেছে, তাই কি না ভাই? তো আমরা আজকে পবিত্র ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ একটা দিনে আমরা আমাদের পিতামাতা, ভাই বোন, আমাদের মুরব্বী যারা গহীন কবরে ঘুমিয়ে আছেন, আমরা সবাই তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করব। কারণ হলো একই কাতারে দাঁড়িয়ে আমরা তাদের সাথে নামাজ পড়েছিলাম, আজকে তারা গহীন কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। তো আমরা তাদের জন্য একটু দোয়া করব। কেউ কথা না বলে এই টাকাটা উঠুকের পরেই হুজুরে দোয়া করবে আমাদের জন্য। কথা বলেন না, কেউ কথা বলেন না। বসে বসে ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, কেউ কথা না বলি।
একটু চালু করে দেন। আপনারা সবাই যে যা দিবেন একটু হাতে রাখেন, আর রুমাল যাদের আছে আপনারা একটু চালু যান। তো দুরূদ শরীফ সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. তো জি সবাই একটু ধৈর্য সহকারে একটু বসেন, পিছনে যারা আছেন একটু আগাই আসি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা সুজুদ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটা মাস সিয়াম সাধনা করার, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা নিয়ামত ছিল। হয়তো আমরা কেউ এই নিয়ামতটা নিতে পেরেছি অথবা কেউ নিতে পারি নাই। অনেকেরই স্বাস্থ্য সুস্থ কিন্তু রোজা রাখি নাই, আছে না এরকম? অনেকের স্বাস্থ্য সবল কিন্তু রোজা রাখি নাই। দুঃখজনক বিষয়, এটা কাম্য ছিল না। তো যাই হোক, কথা হচ্ছে যে যেভাবে ইবাদত বন্দি করে সে ততটুকুই সওয়াব পায়। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বিনীতভাবে দু একটা কথা বলতে চাই। এক নাম্বার কথাটা হচ্ছে যে আল্লাহর মৌলিক ইবাদতের ভিতরে কয়েকটা বিষয় আছে, তার ভিতরে একটা যাকাত ব্যবস্থা। যারা নামাজ পড়বেন, রোজা রাখছেন কিন্তু যাকাত দেন না, ভাই আল্লাহ পরিষ্কার বলছেন যারা যাকাত দেয় না তারা পরকালকে বিশ্বাস করে। তাই যে পরকালকে বিশ্বাস করে না তার কোন ইবাদত বন্দেগী কাজে আসবে? এখন আপনি যাকাত দিবেন, আপনার কয় টাকা আছে সব হিসাব নিকাশ করার পর সংসারের সব খরচ বাদ দিয়া, তারপরে যদি আপনার এরকম এই পরিমাণ টাকা থাকে 85,000, 1 লক্ষ, 2 লক্ষ, যে কয় টাকা থাকুক, ওই হিসাব করে লাখে 2,500 টাকা, অর্থাৎ 2.5% আপনার যাকাত দেওয়া ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত। কথাটা আমি ক্লিয়ার করে বলতে চাই, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। নামাজ আল্লাহর ইবাদত, পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে। রোজা রাখেন, আল্লাহর ইবাদত, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে। কিন্তু যাকাত দেন নাই, এই মাফ না, কারণ
একজনের হক। কথা বুঝতে পারলাম? জাকাত আর একজনে আপনার কাছে পায়। আপনি যদি কারো কাছে 10,000 টাকা, এই টাকা যদি আপনি না দেন, ওই লোক কি মাফ করবে? মাফ করবে? মাফ করবে না। কি অসহায় হক হচ্ছে জাকাত। এই যারা জাকাত দেয়, আল্লাহ পরিষ্কার বলছেন তাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। জাকাতের উপরে এত গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু জাকাতের গুরুত্ব দেই না। সৌদি আরবের ইতিহাস দেখবেন, এক সময় অসহায় ছিল সৌদি। ওই সৌদি জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পরে সেখানে এখন আর জাকাত নেওয়ার কত কোনো মানুষ। সকলকে অনুরোধ করে বলি, জাকাত আল্লাহ পাক আপনাকে জাকাত ফরজ করে দিয়েছেন। এই গুরুত্ব, জাকাত যদি দেন, সমাজে আর কোনো অসহায় গরিব মানুষ থাকবে না। থাকবে বলে? এই মজিবের কাকা কথা বলে একটু বসেন। তাহলে সকলকে অনুরোধ করে, নামাজ, রোজা, ইবাদত, এর ভিতরে কোনো বিষয় হচ্ছে জাকাত, অন্য মানুষের হক। এটা যে হিসাব, প্লিজ শেষ করে দিচ্ছি, জাকাতটা কি হিসাব করে। আজকে দেখেন রাস্তার মোড়ে মোড়ে বাজারে এত অসহায় মানুষ, এত ভিক্ষুক, যা কল্পনাও করা যায় না। কিন্তু এরকম একটা মুসলিম দেশে এইরকম ভিক্ষুক দিন দিন বাড়বে, অসহায় মানুষ বাড়বে, এটা আমাদের কাম্য ছিল না, এটা আমরা আশা করি না। এই দেশের যে অসহায়, মানে যে পরিমাণ টাকাওয়ালা মানুষ আছে, তারা যদি অনলি ফর 4 থেকে 5 বছর, তাহলে এই দেশে কোনো মানুষ আপনি খুঁজেই পাবেন না জাকাত নেবে এইরকম মানুষ। তো আমি সবার অনুরোধ, নামাজ, রোজা করেন, এই ইবাদতটা আল্লাহর সাথে সরাসরি রিলেটেড, আর জাকাতটা আর বান্দার সাথে আপনার রিলেটেড। আপনার সম্পদের ভিতরে আর একজনের হক আল্লাহ ঢুকাইয়ে দিছে। এই হক যতদিন পর্যন্ত পরিশোধ করা না হবে, ততদিন পর্যন্ত আপনার আমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে। আল্লাহ পরিষ্কার বলছেন, ইন্না মিনাল মুমিনিন, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে তোমার মা। আর এই মা দুইটা বিষয়, একটা হলো যে তুমি জাকাত পরিশোধ করবা, আর একটা দান করবা, আর তোমার জীবনের বিনিময়ে আমি জান্নাত দিব। কথা ক্লিয়ার, কোনো ঘুষামিল নাই। দুইটা আমলে আল্লাহ পাক আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে অনুরোধ করে বলবো, যারা টাকা পয়সাওয়ালা লোকজন আছেন, তারা জাকাত হিসাব নেবেন। এই কথাটা আমার অবস্থান থেকে আমি প্রয়োজন বলছি। 2 নম্বর বিষয়, আমি মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করে বলবো, আমার এলাকার এই মুরব্বীরা যারা মাদ্রাসা মসজিদ করে গিয়েছে, এই এলাকার মুরব্বী যারা, তারা আজকে গহীন কবরে ঘুমিয়ে আছেন। অনেকের কাতারের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি মুরব্বীদের সাথে। আমার এই বাড়ির এলাকার এই পাশের সেই মুরব্বীগুলো এখন আর নাই, তারাই গহীন কবরে ঘুমিয়ে আছেন। তাদের কাছে আমরা তাদের কাছে ঋণী, আমরা তাদের কাছে ঋণী। আমাদের কাছে তারা কিচ্ছু চায় না, তারা শুধু একটু দোয়া চায়। কি চায়? কি চায় বলেন? দিতে টাকা পয়সা লাগবে? কোনো কিচ্ছু না, শুধু একটু দুহাত তুলে নামাজ পড়ে, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজে আমি পার্সোনাল ভাবে আমি আল্লাহর কাছে বলি, আমার এলাকার মুরব্বী যারা আছেন, গহীন কবরে ঘুমিয়ে আছেন, যারা মসজিদ করে মাদ্রাসা করে গেছেন, যারা শ্রম দিয়েছেন, অনেক শ্রম দিয়েছে, আমি যতটা জানি অনেক শ্রম দিয়েছেন এই মাদ্রাসা মসজিদের পিছনে এই মুরব্বীরা, তাদের জন্য আমি আল্লাহর রহমত, আমি সবসময় দোয়া করতে পারবো না? জোরে বলি, পারবো না? ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব। দেখেন, দোয়া যে কবুল হয় তার বাস্তবতা। আজকে আমি নামাজ পড়ে ঘুরতে ঘুরতে মনা কাকার আমি গেছি, ওখানে আমি নাপিতবাড়ি থেকে কালকিনি গেছি। কালকিনি যাওয়ার পরে ওই সময় বাজছে 7:15, 7টা মনে হয় 20 বেজে গেছে। এখন বৃষ্টির যে অবস্থা, আমি নামাজ এখানে পড়ার আশা করি নেই। আমি মনে মনে খালি ইস্তেগফার পড়তেছি, আল্লাহ আমি যেন মসজিদে যে জুমার নামাজটা, ঈদের নামাজটা পড়তে পারি। কিছুক্ষণ পরেই একটা হুন্ডা আসলো, মনে হয় ছেলেটা সম্ভবত 19-এ পড়ে, এই বয়সের। আমি ওরে বললাম, তুমি আমার একটু দিয়ে আসো কাস্টমার। আমার এই জায়গায় নামাই দিয়ে গেছে। আমি প্রমাণ পাইলাম যে আমার দোয়া আল্লাহ কবুল
করেছে। এই হলো বাস্তবতা। আপনি যদি এগুলি পড়েন, পালন করে দেখবেন, অটোমেটিকভাবে পালন হয়ে যায়। আল্লাহ পরিষ্কার বলছেন, আমায়াত্তাকিল্লাহ রিজকাল্লাহি ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, এমন উপায় আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, তোমার সমস্যার সমাধান করে দিবে, তুমি নিজে টের পাবা না। কথাটা কার ভাই? এই কথা আমাদের বুঝতে হবে, আমাদের পালন করতে হবে। তো যাই হোক, সব মিলে কথা হচ্ছে, সবাই দোয়া করবেন। আমাদের মুরব্বি, এই মসজিদের পাশে মেদাবাড়ির অনেক মুরব্বীরা শোয়া, সবাই শোয়া। শওকত ভাই অনেক পরিশ্রম করেছেন, মাদ্রাসাটা তৈরি করে দিয়ে গেছেন। এই ব্যাপারী বাড়ির মুরব্বী যারা আছেন, সোজা কথা সবাই যারা আছেন, সবাই শ্রম দিয়েছেন। আমরা সবার জন্য এই দোয়া করব, চোখের পানি ফেলে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই 3 বছরের ক্লাস পাঠ করি। আমরা প্রত্যেকে আত্মীয় স্বজনের আমল নামায় রুহ মুবারক দেওয়ার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দুরূদ পড়ে আমরা সবাই, এখনই দোয়া হবে, দোয়া কবুলের দিন। আজকের আমাদের সকলের আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার দিন। আজকের আমরা যা চাবো আল্লাহ পাক সেটাই আমাদের জন্য কবুল করেন, বলেন সবাই আমিন। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على إبراهيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلصراط وقنا عذاب اليوم القيامة. اللهم إنا نعوذ بك من العذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من الفتنة المحيا وفتنة الممات. اللهم إنا نعوذ بك من المأثام والمغرام. اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হে আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার কিছু পেয়ারা বান্দাদেরকে নিয়ে, মালিক আমি গুনাহগার, আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনার গফফার নামের উসিলে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমাদের আজকের ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজকে কবুল আর মঞ্জুর করে নিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ, রোগে আক্রান্ত মালিক আপনি তো জানেন আল্লাহ, আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা, শিফা আজলা দায়মা নসিব ফরমান, পরিপূর্ণ সুস্থতা নামক নিয়ামত দান করে দিন। আল্লাহ, আপনি আমাদের মধ্যে যারা পেরেশানিতে ভুগতেছে, ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণগ্রস্ত থেকে মুক্তি দান করে দিন।
মাওলানা মিজানুর রহমান হুজুর কিছুক্ষণ আগে বলল, মালিক জাকাতের বিষয় নিয়ে আল্লাহ পরের হক, আল্লাহ রোজা রাখা যেরকম ফরজ, আল্লাহ আপনি চাইলে মাফ করতে পারবেন। আল্লাহ নামাজ যদি না পড়ি আপনার ইখতিয়ার, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে মাফ করতে পারবেন। মালিক জাকাত যদি আদায় না করি আল্লাহ আপনি মাফ করা আপনার সামর্থ্য নাই। হে আল্লাহ পরের হক আমাদের পরিপূর্ণ যাদের উপর জাকাত ফরজ হয়েছে আদায় করার তৌফিক দান করে দিন। হে আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ আমরা সূরা ইখলাস 3 বার পড়েছি, 3 বার পড়লে 1 খতম করার সওয়াব হয়। যত খতম হয়েছে আমাদের উপস্থিতির মুসলিনে কেরামের জবান থেকে যত নেক আমল করেছি, খাস করে আল্লাহ আমাদের স্থানীয় যাদের মেহনতে বদলতে আল্লাহ মসজিদ মাদ্রাসা দাঁড়াইছে মালিক, আল্লাহ যারা এখন নাই অতীতে ছিল, মেহনত করছে, পরিশ্রম করছে, ব্র্যান্ড দিয়ে পরিশ্রম করছে, আল্লাহ আপনি তাদের রূহ মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ আপনি তাদের এই নেক আমলের উসিলায় দিনের প্রতিষ্ঠানের মেহনত করার কারণে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ আরও যারা দোয়া চেয়েছে, আল্লাহ যে যে উদ্দেশ্যে, আত্মীয় স্বজনের উদ্দেশ্যে যারাই দোয়া চেয়েছে প্রত্যেকের রূহ মুবারক আজকের এই সওয়াবটুকু পৌঁছায় দিন। ঈদের দিন তারা আমাদের জন্য অপেক্ষা করে কখন নেক আমল পাঠাবো মালিক। আল্লাহ আমাদের নেক আমলগুলো আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের রূহ মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ অনেকের মা নাই, মা হারা সন্তান হাত উত্তোলন করেছে। আল্লাহ অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি নানা নানি যারা যে আত্মীয় স্বজন যেইখানে শায়িত রয়েছে প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক আমলগুলোকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দিন। হে আল্লাহ অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় মালিক, আপনি আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নিন। হে আল্লাহ আপনার হুকুম মানতে পেরে এতটুকু সুস্থতা আপনি দান করে দিন। আল্লাহ রমজান মাসে যেরকম আমল ধরে রেখেছি বাকি 11 মাসেও আমল ধরে রাখার তৌফিক দান করে দিন। আল্লাহ এরকম যেন না হয় মালিক, এরকম আমাদের নসিব যেন না হয় রমজানে নামাজ পড়েছি, আমল করেছি, বাকি দিনগুলোতে আসলাম না, মসজিদমুখী হলাম না, নামাজ ছেড়ে দিলাম, এরকম আমল যেন আমাদের থেকে না হয় সেই তৌফিক দান করে দিন। হে আল্লাহ আপনি আমাদের সকলের দিলের মাকাসিদ পূরণ করে দিন। আল্লাহ সাইদ সাহেব ওনার পরিবারের জন্য যে খতম করা হয়েছে আল্লাহ এই খতমটুকু লক্ষ কোটি গুণ বাড়ায়া মালিক ওনার পিতার আমল নামায় পৌঁছায় দিন। ওনার মা বাবা আত্মীয় স্বজন যারাই কবরে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছায় দিন। হে আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিলে মঞ্জুর করে নিন। আল্লাহ যারা মসজিদে দান করছে, মসজিদে ইমাম সাহেব হুজুরকে দিছে, মাদ্রাসার ফান্ডে যারা দিছে প্রত্যেকের দানগুলোকে আল্লাহ আপনি রিজিক বাড়ায় দিন। আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ আমি জানি না কাদের পরিবারে অসুস্থ লোক আছে তাদেরকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দিন। আপনার নবী বলেছে দান করার কারণে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়, আল্লাহ আপনি সেই মানুষগুলোকে অসুস্থ ব্যক্তিগুলোকে সুস্থতা দান করে দিন। আল্লাহ কবর আযাব হয়ে থাকলে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিলে মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে। আমরা যখন মুআনাকাত করব আমরা ঈদ মোবারক বলবো, সাথে আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটা পড়ব। আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জি ঈদ মোবারক সবাইকে।